আমরা আব্বারে হারাইয়া অসহায় হয়ে গেছি। আল্লাহ কাছে এখন চাওয়া যে আমার আব্বারে আল্লাহ জান্নাতবাসী করুন। দশম শ্রেণীর ছাত্র আব্দুল হামিদ। বাবার স্বপ্ন ছিল বাড়িতে বহুতল ভবন বানাবেন, ছেলেদের পড়াশোনা করিয়ে পাঠাবেন দেশের বাইরে। সেই স্বপ্নই রূপ নিয়েছে অশ্রুতে। আমার বাইরের স্বপ্ন আছে যে আমার বাইরে বাইরে দেশে ফাটাইয়া আমারে পড়াশোনা করাইয়া বাইরে দেশে ফাটাইতা। ওরা স্বপ্ন ছিল আব্বার, আর আব্বার স্বপ্ন ছিল যে বিল্ডিং একটা বানাইতা। শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলায় নিহত হন হামিদের বাবা সালেহ আহমদ। সেদিন ছেলেকে পাঠানো শেষবারের ইফতারের ভিডিও চিত্রই যেন তাদের শেষ সম্বল। সুস্থ জায়গা আড়াইলিছে, যেটা আমরা কোনোদিন ফিরিয়ে পাইতাম না। সালেহ আহমদ ৩৫ বছর ধরে দুবাই কর্মরত। গত বছর শেষবার দেশে এসেছিলেন, ৪ মাস আগে আবার দুবাইয়ে ফিরে যান। জীবিকার তাগিদে ঘর ছেড়ে যাওয়া মানুষটি আর জীবিত ফিরবেন না তা কেউ ভাবেনি। তালাবাই তো ভালো মানুষ আসলা, তো যে অতি সত্তর মনে করো আইলে আমরা একটু ভালো হইতো। সরকারের মারফতে যদি লাস্ট ১৭ দিন পরে আইব বা কীরকম আইব এটা তো বুঝতাম পারি না, বুঝতে কিছু কইতাম পারি না। দুবাইয়ের আজমান শহরে পানির ট্যাঙ্কার চালাতেন সালেহ। হামলার সময় তিনি পানি সরবরাহের জন্য গাড়ি নিয়ে পথে বের হয়েছিলেন। ওই শহরে তার ২ ছোট ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও থাকেন। তারাই সালেহ আহমদের মৃত্যুর খবর পরিবারকে জানায়। যত সকাল হোক তার বাবার লাশ যেন বাড়িতে আসে, আর তারা সহযোগিতা করার একটা আশ্বাস দেওয়ার একটাও আমরা দাবি। সালের ৩ ছেলে ও ১ মেয়ে। তাদের এখন একমাত্র চাওয়া শেষবারের মতো দেখতে চান তাদের বাবাকে। আমার সরকারের কাছে ওটা দাবি, আমার আব্বার তাড়াতাড়ি লাশ যেন আমরা পাই। সামনে ঈদ আইসে, আমরা ঈদের আগে যেন আমার আব্বারে মাটিতে পারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সরকারের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উপজেলা প্রশাসন থেকে কেউ মৃত্যুবরণ করলে আমরা হয়তো কিছু আর্থিক অনুদান দিতে পারি, সেটা আমাদের তরফ থেকে আমরা দিব। এবং তার যে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান আছে তার জন্য সরকারি একটা সুবিধা পাওয়ার বিষয় আছে, আমরা সেটাও বলেছি যে এটা আবেদন করে আমরা এটা প্রসেস করে দেওয়ার ব্যবস্থা করব। তবে ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত সালেহ আহমেদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। ওয়ান ন্যাশনাল প্রেস।